হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর 18 নম্বর চ্যাপ্টার বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া অফ সার্কেল। কোষে দেখি 18 এবং পেজ নাম্বার হচ্ছে 259। ঠিক আছে, প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল কোনটাকে বলে, কোন জায়গাটাকে বৃত্তের ক্ষেত্রফল বলে এবং তার ফর্মুলাটা কি। এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তের ভেতরের অংশটা দেখো কালার করা রয়েছে, এটা কি বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা পরিধির অঙ্ক করেছিলাম। বৃত্তের পরিধি হচ্ছে জাস্ট এই বাউন্ডারি যে লাইনটা, এটাকে বলা হচ্ছে পরিধি। কিন্তু ক্ষেত্রফল হচ্ছে অর্থাৎ মেজারমেন্ট অফ এরিয়া, যেটা অর্থাৎ ভেতরের যে অংশটা, একটা সার্কেলের ভেতরের যে অংশটা, সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এবং এর সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ সেন্টার থেকে পরিধি পর্যন্ত যে ডিস্ট্যান্স, সেটাকেই বলা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ জানা থাকলে আমরা কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল জানতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি, দেখো কোষে দেখি 18-র 1-এর দাগের অঙ্কে। তো 1-এর দাগের অঙ্কটা কি বলছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। দড়িটার লম্বা বলে দিয়েছে 2.1 মিটার। ঠিক আছে, তো দেখো গরুটা একটা খোঁটার সঙ্গে বাঁধা থাকলে কতটা জমির ঘাস খেতে পারবে তোমরা লক্ষ্য করো। প্রথমত আমি একটা বৃত্ত অঙ্কন করছি। এটা হচ্ছে একটা সার্কেল। ধরো এই জায়গায় খুঁটিটা বাঁধা, খুঁটিটা হচ্ছে এই জায়গায় খোঁটাটা বেঁধে তার সঙ্গে একটা দড়ি, এই এতখানি দড়িটা বাঁধলো। ধরছে এটা হচ্ছে 2.1 মিটার। ঠিক আছে, 2.1 মিটার হচ্ছে দড়িটার দৈর্ঘ্য। এই দড়িটা এইখানে গরুটাকে বাঁধা রয়েছে। এবার গরুটা কি করবে বলো তো, এইভাবে ঘুরে ঘুরে খাবে এবং ভেতরকার অংশ যে ঘাসগুলো রয়েছে সেগুলো পুরোটা খেয়ে নিতে পারবে। তার মানে এই বাউন্ডারি লাইনের কিন্তু বাইরে যেতে পারবে না, কারণ বাউন্ডারি লাইনের বাইরে গেলেই তার দড়িতে কিন্তু টান পড়বে। সেই জন্য এই 2.1 ঘুরে এই চত্বরের ঘাসটা পুরো খেয়ে নেবে। তো এখানে বলছে যে গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে কি লিখব, যে গরুটি 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রে ঘাস খেতে পারবে। ঠিক আছে, তার মানে আর সমান হয়ে গেল 2.1 মিটার। আর সমান কি হয়ে গেল 2.1 মিটার। তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, অতএব বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে পায়ের মান আমরা কত জানি, 22/7। পায়ের মান আমরা জানি কত, 22/7। এটা গুণিতক আর স্কোয়ার, আর মানে হচ্ছে 2.1। ঠিক আছে, তাহলে 2.1 স্কোয়ার মানে 2.1 গুণিত 2.1। তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে দেখো, আমি এই দশমিকটা তুলে নিচে একটা 10 খাওয়ালাম।
ঠিক আছে, দশমিক তুলে নিচে একটা 10 দিলাম, তাহলে 7 3 3 7 কত 21, বোঝা গেল। এইবার 22কে 3 দিয়ে গুণ করে তাকে আবার 2.1 দিয়ে গুণ করতে হবে। আমি গুণটা এখানে করছি, 22কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 হলো। তাকে 2.1 দিয়ে গুণ, তাহলে 1 6 6, 1 6 6, 2 6 দুগুণে 12, 6 দুগুণে 12 13, 132, তাহলে 6 6 দিয়ে 8 13, তাহলে দশমিক একটার আগে দশমিক, তাহলে 1 3 8 দশমিক 6 নিচে 10। এবার 10 দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দু বাঁ দিকে এক ঘর সরে আসা, তাহলে কত হবে 13.86। এবার ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল হলে কি হবে বর্গ মিটার, তাহলে এটাই উত্তর হয়ে গেল। তাহলে উত্তরটা আমরা কি লিখব, অতএব গরুটি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। This is the answer. দুইয়ের দাগের অঙ্ক, সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। পরিধি অর্থাৎ বাউন্ডারি যে লাইনটা সেটা, অর্থাৎ পরিধি হচ্ছে 35.2 সেমি। হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে পরিধি বলে দিয়েছে 35.2। তাহলে আমি ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর ধরে নিলাম, বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি ধরছি, তাহলে বৃত্তটির পরিধি তাহলে কত হবে 2πr সেমি। কারণ এটা আমরা আগে করেছিলাম, এটা ক্লাস 9-এর প্রথম দিকের চ্যাপ্টার, পরিধির চ্যাপ্টার রয়েছে। বৃত্তের পরিধি ফর্মুলা হচ্ছে 2πr। ঠিক আছে, এইবার এখানে বলে দিয়েছে পরিধি 35.2, তাহলে প্রশ্নানুসারে কি বলেছে 2πr সমান 35.2। এখান থেকে আমি আর এর মানটা বার করব। তো দেখো 2 গুণিত 22/7 গুণিত আর সমান 35.2 বা আচ্ছা আর সমান তাহলে কি হবে দেখো 35.2 গুণিত, দেখো 7টা নিচে ভাগ আছে মানে 7টা ওপরে গুণ হয়ে যাবে, আর 2 আর 22টা গুণ আছে মানে এটা নিচে কিন্তু ভাগে চলে আসবে। এটাই নিয়ম, সমানের আগে যা থাকে তার বিপরীত হয়ে যায়। এইবার এই যে দশমিকের পর একটা সংখ্যা আছে, তো দশমিকটাকে তুলে নিচে এখানে একটা 10 খাবে, বোঝা গেল। তো এবার কাটাকুটি করব, 2 দিয়ে যদি আমি কাটি এটাকে, তাহলে 2 1-কে 2, 15, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, এটা হলো। এবার 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর এটা 11 1-কে 11, 6 11 66। আবার 2 দিয়ে কাটলে 2 8-এ 16, তার মানে হচ্ছে 27 56/10। এবার 56কে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 5.6। ঠিক আছে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ তাহলে কি হলো, অতএব বৃত্তটির ব্যাসার্ধ হয়ে গেল 5.6 সেমি। এটা একটা উত্তর হয়ে গেল। আর একটা কি বলেছে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে
5.6, তার স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে ডবল করে লিখবো 5.6 হলো। এইবার এই দশমিকটাকে তুলে নিচে একটা 10 খাওয়ালাম, তাহলে 7 8 56 বোঝা গেল। এবার 22কে 8 দিয়ে গুণ করবো, তারপরে 5.6 দিয়ে আমি এদিকটাই গুণ করছি। 22কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 17 176, সেটাকে আবার 5.6 দিয়ে 6 6 36 6 হাতে 3, 6 7 42 43 44 45 4, 6 1 6 4 10, 5 6 30 0 হাতে 3, 5 7 35 36 37 38 8 হাতে 3, 5 1 5 6 7 8, তাহলে 6 5 8 আর 9, দশমিক এক ঘর আগে আছে, তাহলে 985.6 বাই 10, আবার 10 দিয়ে ভাগ করা মানে আরও দশমিক এক ঘর বাঁদিকে সরে আসবে, এখানে আছে তার মানে এখানে চলে আসবে 98.56, এটা কত হয়ে যাবে বর্গ সেমি। তাহলে এটাও একটা অ্যান্সার হয়ে গেল। এই দুটোই অ্যান্সার চেয়েছে। 3 অঙ্কটা, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 মানে 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। বলছে টেবিলে যে ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544, মানে টেবিলটার ঢাকনাটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, অর্থাৎ পাই আর স্কোয়ারের মান হচ্ছে এইটা। সেখান থেকে আমি আর এর মানটা বার করব, তাহলে আর অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ পেলে টেবিলের ঢাকনা চারদিকে রঙিন ফিতে লাগাবে, মানে চারদিকটা অর্থাৎ পরিধি বরাবর ফিতে লাগাবে। তাহলে আমার পরিধিটা বার করতে হবে, তাহলে এখান থেকে আর বার করব, আর বার করার পর সেখান থেকে পরিধি বার করব। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি টেবিলের ঢাকনার ব্যাসার্ধ, ধরি টেবিলের ঢাকনার ব্যাসার্ধ আমি আর ধরে নিলাম। ঠিক আছে, তাহলে টেবিলের ঢাকনার ক্ষেত্রফল তাহলে কত হবে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল তাহলে হয়ে গেল পাই আর স্কোয়ার। এটা যদি আমি এককটা যদি ধরো সেমি নিই, তাহলে 8 সেমি যদি নিই তাহলে এটা হয়ে যাবে বর্গ সেমি। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার সমান কত বলছে 5544, এটা বলে দিয়েছি। তো এখান থেকে আমি আর এর মানটা কীভাবে বার করছি দেখো, তাহলে পাই মানে হচ্ছে 22/7 গুণিত আর স্কোয়ার সমান 5544। ঠিক আছে, তাহলে এখানে দেখো তাহলে কি হচ্ছে, বা 22/7 গুণিত আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার সমান কত হয়ে গেল 5544, অর্থাৎ 5544 গুণিত, দেখো 7টা এখানে ভাগ রয়েছে, তাহলে 7টা উপরে চলে যাচ্ছে গুণে, আর 22টা হচ্ছে নিচে চলে আসছে। ঠিক আছে, মানে 22টা গুণ আছে মানে ভাগে চলে আসছে। এবার কাটাকুটি করছি, 11 দুগুণে 22, আর এটা হচ্ছে 5 11 55, এখানে 4 নাববে, তাহলে 11 0 0, তারপর আবার 4 নাবে 44, 4 11 44, এটা হলো। আবার 2 দিয়ে যদি কাটাকুটি করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 হলো। এবার 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 5 35 আর 1 36, 7 5 35 আর 36 6 হাতে 3, 7 দুগুণে 14, 15 16 17, 1764 হলো। ঠিক আছে, 1764। এইবার অতএব আর সমান কী হবে, √1764, √1764। তো এখানে 1764কে এবার বর্গমূল যদি করি, তাহলে 4 4 16 হলো, 6 7 1, এবার 64 নামলো, আর এখানে 8 হলো, 2 যদি খাওয়ায় তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 42, তাহলে আর এর মান হয়ে গেল কত 42। এইবার আমায় কী চেয়েছে, যে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে লাগবে, তাহলে ঢাকনাটির পরিধি
সমান সূত্র হচ্ছে 2πr। তাহলে 2 গুণিত পাই মানে হচ্ছে 22/7 গুণিত আর, আর মানে হচ্ছে 42। এবার 7 দিয়ে কাটলে 6 7 42। তাহলে কত হচ্ছে দেখো, 6 দুগুণে 12 হলো, 12 দুগুণে 24 4, 12 দুগুণে 24 আর 2 24 25 26 264 এত সেন্টিমিটার, 264 সেন্টিমিটার। তাহলে উত্তরটা কি হলো, দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগবে? অতএব উত্তরটা হচ্ছে দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। অ্যান্সার। 4 অঙ্কটা কি বলছে, যে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে? দেখো, যে উত্তরটা চেয়েছে সেটা নিশ্চয়ই ক্ষেত্রফল হবে, কারণ কত বর্গ মিটার বলেছে, আর ত্রিপল কতটা নিতে হবে মানে সেটা বর্গ মিটারই আসবে, এবং ক্ষেত্রফল বার করতে বলেছে, তো তার জন্য আর দরকার। তো এখানে কি দিয়ে আছে, বেড়া দিয়ে ঘিরতে মানে পরিধিটা 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। ঠিক আছে, 21 টাকা হিসাবে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, মোট 924 টাকা খরচ হয়েছে। তাহলে কত মিটার বেড়ার দৈর্ঘ্যটা আমি পেয়ে যাব, 924কে 21 দিয়ে ভাগ করলে কিন্তু আমি বেড়ার দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো 4 দাগে, বেড়ার দৈর্ঘ্য হচ্ছে 924 ভাজিত 21। তাহলে 924কে যদি 21 দিয়ে ভাগ করি, দেখো 4 দিয়ে খাওয়ালে 4 1 4, 4 2 84, 8 হলো 4 হলো 84, আবার 4 খাওয়ালাম 84 হলো, তার মানে কত হচ্ছে 44 মিটার, অর্থাৎ বেড়ার পরিধি বা বৃত্তাকার মাঠটির খেলার মাঠটির পরিধি, খেলার মাঠটির পরিধি 44 মিটার। এটা হলো। এবার ধরি খেলার মাঠটির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে খেলার মাঠটির পরিধি তাহলে কত হবে, 2πr মিটার। তাহলে প্রশ্নানুসারে দেখো 2πr, অর্থাৎ পরিধিটা কোনটা, পরিধি তো এখানে বেরিয়েছে 44 মিটার, তাহলে এই 44 এখান থেকে কিন্তু আমি 8টা বার করব। ঠিক আছে, 2 গুণিত 22/7 গুণিত আর, এটা সমান হচ্ছে 44, বা আর সমান হচ্ছে 44 গুণিত 7 আর নিচে 2 গুণিত 22, উপরে গুণ আছে তাহলে নিচে চলে আসছে আর নিচেরটা উপরে চলে যাচ্ছে। 22 দুগুণে 44 আর এই 2 2 কেটে গেল, তার মানে আর এর মান কত বেরোলো, 7 বেরোলো। এইবার আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে, মাঠটির ক্ষেত্রফল। তাহলে মাঠটির ব্যাসার্ধ কত বেরোলো, মাঠটির ব্যাসার্ধ বেরোলো 7। ঠিক আছে, অতএব মাঠটির ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7 গুণিত আর, আর মানে হচ্ছে 7 গুণিত 7, যেহেতু স্কোয়ার আছে তার দুটো 7 হলো, একটা 7 কেটে গেল, তাহলে 22কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 4, হাতে 1, 7 দুগুণে 14 রেখে 15, 154 বর্গ মিটার। তাহলে কতটা ত্রিপল লাগছে, অতএব মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার
জন্য 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওতে তোমাদের কোষে দেখি 18-র 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের এই 4টে অঙ্ক করে দেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও, অবশ্যই তোমরা আমার চ্যানেলের নতুন দর্শকই হবে, তার কারণ এটা আমার নতুন চ্যানেল। তাই আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার মনিটাইজেশনের জন্য যে শর্ত রয়েছে সেই শর্ত আমি পূরণ করতে পারি। এবং এই মনিটাইজেশনের শর্ত পূরণ করতে গেলে অবশ্যই তোমাদের সাহায্যের প্রয়োজন। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।